জীবনে কে পর কে বা খুব আপন, সেই হিসেবে ছাড়া যেন চলছে দিন যাপন। মাথার কি অনেকে দান করতেছিস বসে বসে? এদিকে আয়, এদিকে আয়, একটু এদিকে আয়। হেনে তো আমি কাজই করতেছি, হেনে কি আমি বসে রয়েছি? কাজ করতেস হাতের কাছে না থেকে ওই ওখানে যে বসে রয়েছিস কিসের জন্য? বালিগুলো নষ্ট হয়ে যাচ্ছে তাই বাঁচাই দিচ্ছি। বালি বাসায় বেড়াচ্ছে। শোন, সবসময় কাজের কাছে হাতের কাছে থাকবি। ওই জায়গায় যে বালি খুঁটে বেড়াচ্ছিস কি জন্য? বালি একটু নষ্ট হচ্ছে, মহাজন গেতা যাচ্ছে, তোরটা যাচ্ছে না আমারটা যাচ্ছে। কত আয়োজন করলি সারাদিনে, এসে কবে না কতটুকুনি কাজ করিস, তখন কি হিসেব দিবি নি তুই? আছি একটা জ্বালাই, শোন, মন চাই খুব সুন্দর করে যত্ন সহকারে কাজ করি, কিন্তু পারি না তো। যখন একটু যত্ন সহকারে কাজ করতে চা মানে তখনই আইসে কাজের হিসেব নেবে না, কবে না এইটুকুনি করিস, তখন কি উত্তর দিবি নি তুই? ওই জন্য কাজ করে আগতে হবে। বসে রয়েছিস কি জন্য? ভালো উঠো। এ কাজ কত দূর? কাজ তো ভালোই করেছিস তোরা। মেয়া ভাই করছি মোটামুটি, বসে তো নেই, কাজই করেছি সেই থেকে। সময় তো শেষ, প্রায় বাড়ি যাওয়ার সময় হয়ে গেল না? আচ্ছা ঠিক আছে, যেটুকু করেছিস ভালো করে ফিনিশিং দে। আর মহাজনের কাছে টাকা চাওয়ার দরকার নেই, টাকা আমি নিয়ে যাচ্ছি। তোরা কাজ শেষে টাকা আমার কাছে নিয়ে যাস নে। ঠিক আছে, মহাজনের কাছ থেকে টাকা নেওয়ার সময় 50 টাকা একটু বেশি নিয়েন। মা সকালবেলা তো ভাত রান্না দিতে পারে না, কিনে খাতি হচ্ছে, 100 টাকা তো খাতেই চলে যাচ্ছে সকালবেলা। আচ্ছা সে নয় তোর 50 টাকা বেশি দিলাম, কিন্তু কাজটা একটু পরিষ্কার করে করছি না, যাতে এরকম কাজ আমি আরো কয়টা পাই। কোনো সমস্যা নেই কন্ট্রাক্টর সাহেব, আপনার ওসব নিয়ে কোনো চিন্তা করা লাগবে না। আছি তো, কাজ করার হাতে সব, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, কাজ করে ইকবাল ডাক্তারের দোকানে দেখা করছেন। যেমন কন্ট্রাক্টর তেমন তার মিস্ত্রি। আচ্ছা কোরবানে যান। আচ্ছা ঠিক আছে থাক, এই হেল্পার কাজ কর। কাজ করতেছি ছাড়া আমি কি আর কি মারতেছি? জীবনে কে পর কে। ভাই কত মিস্ত্রির জোড়া কত? 1200 টাকা ভাই। কেন ভাই 1100 টাকা জোড়া ছিল না? 1100 ছিল ভাই, কিন্তু সবকিছুর দাম বাড়াতে 1200 টাকার নিচে কেউ কাজ করতে চাচ্ছে না। না, এই কয়দিন যা চাইছো তা দিছি। কালকে একজনের কাছে শুনলাম, সে তো বললো জোড়া 1100। ঠিক আছে ভাই সবকিছু, কিন্তু কাজের রাত ভালো থাকা লাগবে না ভাই? আমি যে মিস্ত্রি পাঠাইছি আপনার বাড়ি, প্লাস্টারের রাত দেখেছেন কত সুন্দর? কাজটা কিন্তু ভাই খুব ভালো হচ্ছে। তা ঠিক আছে, ওদের কাজ ভালো আছে, নেও। আর কাজটা ভালোভাবে কইরা দিয়ানি। সে তো করে দেবো ভাই। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন। এই ওঠো, সব উঠো, চল বাড়ি চল। আজান দিয়ে দিয়েছে, বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। সব ধুয়ে ফেলে আয়, চল। সারা জীবনে প্লেট দিয়ে ভাত খাইনি, আর এখন চাকরি বাকরি না পাই কড়াই দিয়ে খাতি আসছে। মিয়া ভাই, কাজ কাম মোটামুটি তো আজকের মতো শেষ। এখন গরিব থেকে খাওয়া লাগে তো, তাই কন্ট্রাক্টররা কইলাম আপনার কাছ থেকে 50 টাকা বেশি নিতি। দিছেন কি একটু বেশি? হ্যাঁ দিছি তো, 1200 টাকা করে দিছি। জোড়া? হ্যাঁ। যাক ভাই, ভালো কাজ করেছেন। আমার মা তো রান্না বাড়া ঠিক মতো করতে পারে না, আবার আপনাদের বাড়িও রান্না বাড়ার ঝামেলা দেবো না, এই জন্য কইলাম 50 টাকা বেশি দিতে, আমরা বাইরের থেকে খাই নিবানে। ঠিক আছে থাকেন, কালকে সকাল সকাল চলে আসবেন। আচ্ছা সকাল ঠিক সকাল আছে। আইসো। মোটর সাইকেল একটু পাল্টানোর দরকার, এ নিয়ে আর চলা যাবে না। দেখ এই বিল্ডিং এর টাকা দিয়ে একটা কিনা যায় কিনা। কাজ শেষ করে চলে আসিস? বাড়ি যাবো। আপনি মিয়া ভাই কতক্ষণ ধরে বসায় রাখিছেন, এটা কোনো কাজ? কাজের সাইড কি একটা? সব সাইড ঘুরে টাকা উঠে নিয়ে আসতে হবে তো আমার। তা টাকাটা আমাদের কাছে দিয়ে আসলেই তো পাইতেন। আর মহাজনরা বলে দিতে পারেননি যে টাকাটা আমাদের কাছে দিয়ে দিতি? এই কাজ করে আসার পরে এই যে বসে থাকাটা যে কতটা কষ্টকর, এটা নিয়ে তো কখনো ভাববেন না। ওরে পাগল, আমি কন্ট্রাক্টর, কাজ শেষে সবার সাথে একটু দেখা না হলে হয়? আচ্ছা দেন, টাকা দেন। মাথা প্রতি 28 জনের কাছ থেকে নিলাম, এগের দুজনের আর বাদ থবো কি এত্তি। এ নে ধর। কি হলো? আর কই? কেন দিলাম তো 1000 টাকা। খাওয়ার টাকাটা কই? কেন ওরা 2বার খাদ্য দিচ্ছে না? আমি ফোনে কি বলিলাম যে ওরাও রান্না বাড়ার ঝামেলায় যাবে না, বললো তোমরা বাড়িতে খাই নাও। সকালবেলা খাইতে দেয়, আমার 100 টাকা খরচ গেছে। শোন ভাই, এটা আমার কন্ট্যাক্ট নিয়ে কাজ, বুঝেছিস? এমনিতে এটাই লস যাচ্ছে। তোরা যদি আমার একটু না দেখিস তাহলে কি আমি পারবো বল? শোনেন, আপনার কন্ট্যাক্ট নিয়ে কাজ, আপনি তো আপনার বেনিফিট রেখেই কন্ট্যাক্টটা নিছেন, তাহলে আমাদের ন্যূনতম যে মজুরিটা, এই মজুরিটা তো ঠিকঠাক দেবেন। আপনি তো আলাদাভাবে খাচ্ছেন, আপনি কন্ট্রাক্টর, আপনি আলাদাভাবে টাকা নিচ্ছেন, এটা নিয়ে তো আপনার আর কোনো কথা বলতেছি না। কিন্তু এই যে আপনি আমাদের ভেতর থেকে যে 100 টাকা করে মাথা পিছু খাইলেন, এটা কি আপনি ঠিক করলেন? হেল্পারের কাছ থেকে 100 টাকা খাইছেন, আমার কাছ থেকে 100 টাকা খাইছেন, তাহলে আপনি কি এটা ঠিক করতেছেন? আপনি তো 1200 টাকা নিয়ে আসেন মহাজনের কাছ থেকে, আমি জানিনি, আমি শুনিনি। ও তাহলে তোরা আমার ওভারটেক করে মহাজনের কাছে শুনতে গেছিস কয় টাকা নিছি আমি? আচ্ছা ঠিক আছে, শুনেছিস ভালো কাজ করেছিস, এখন থেকে অন্য জায়গায় কাজ করছিস। তোর মতো মিস্ত্রি আমার দরকার নেই আর। আর আপনি কন্ট্রাক্টর হয়েছেন, কাজের কন্ট্রাক্ট নিচ্ছেন, সব ঠিক আছে, কিন্তু আপনি আমাদের কেন ঠকাচ্ছেন?
এক পাশটা আপনি ঠকাচ্ছেন মহাজনদের, এক পাশটা ঠকাচ্ছেন আমাদের। কি ঠকালাম মহাজনকে আমি? মহাজনকে ঠকান না আপনি? না। মহাজনদের কাজে আপনি ফাঁকি দেননি আমাকে দিয়ে, আবার এখন আপনি আমাদের দিচ্ছেন টাকা কম। বদনামটা তো আমাদের হবে যে অমুক মিস্ত্রি ঘর গাইতে দিয়ে গেছে, ওই ঘরে থাকা যাচ্ছে না, পরে মা মাসি তুলে গালাগালি দেবে। এগুলো কার জন্য হচ্ছে? আপনার জন্যই। কিন্তু আপনি কন্ট্রাক্ট নিয়ে কম খরচের ভিতরে ঘর করাই দিচ্ছেন, সিমেন্ট বালি কম করে দিয়ে আসছেন, এতে কি ক্ষতিগ্রস্ত হচ্ছে তো মহাজন, আর টাকাও কম পাচ্ছি দিন শেষে আমরা। এ তোমার চোখের সামনে যা। আচ্ছা ঠিক আছে, টাকা লাগবে না, নেন। দালাল চক্র খুব বড় একটা চক্র, যেটা আমাদের দেশের অধিকাংশ মানুষেরই ভোগান্তির মধ্যে ফেলে। কিছু লোক আছে যারা কথা বিক্রি করে চলে, এদের কাজ মানুষকে ফাঁকি ঝুঁকি দিয়ে বিনা কষ্টে নিজের পকেটে টাকা ঢোকানো, আর তাই এই মানুষগুলোর থেকে একটু দূরে থাকাই ভালো।